আজকে দুনিয়ার মহাব্বতের কারণে, দুনিয়ার মহাব্বত ভালোবাসার কারণে আজকে সমাজের ভিতরে খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, চুরি ডাকাতি এমন কোন খারাপ কাজ নাই, হচ্ছে না। তাই আল্লাহর পয়গম্বর পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, আদ-দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা সমস্ত গুনাহের মূল। কারণ দুনিয়ার মহাব্বতের কারণে, সম্পদের মহাব্বতের কারণে ভাই ভাইকে হত্যা করে। আজকে সম্পদের মহাব্বতের কারণে সন্তান তার পিতাকে হত্যা করে। দুনিয়ার মহাব্বতের কারণে সন্তান তার মাকে হত্যা করে। সমাজের ভিতরে খুন খারাপি, এই সমস্ত কিছু হচ্ছে একমাত্র দুনিয়ার মহাব্বতের কারণে। সম্মানিত ভাইরা, পৃথিবীর মাঝে যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব দিয়েছিলেন, যার ভিতরে 100টা ছিল সহিফা আর 4টা ছিল বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন। প্রত্যেকটা কিতাবেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে উপদেশ দিয়েছেন, দুনিয়ার মহাব্বতকে ছেড়ে আখিরাতের মহাব্বত, আখিরাতকে প্রাধান্য দেওয়া। এবং সমস্ত নবী রাসূল এসে এই কথাটাই মানুষদেরকে বুঝিয়েছেন, তোমরা আখিরাতকে প্রাধান্য দাও, দুনিয়ার মহাব্বতকে প্রাধান্য দিও না। দুনিয়ার মহাব্বত ভালোবাসাকে বিসর্জন দিতে বলেছেন। সম্মানিত ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে এই কথাটাই তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সফল সে, সফলতা অর্জন করেছে সে যে আত্মশুদ্ধি অর্জন করেছে বা পবিত্রতা অর্জন করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং অতঃপর তার রবকে সে স্মরণ করে এবং নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরঞ্চ তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন হলো উত্তম এবং চিরস্থায়ী। চিরস্থায়ী জিন্দেগিকে প্রাধান্য না দিয়ে এই ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি। আজকে দুনিয়ার মহাব্বতের কারণে, দুনিয়ার মহাব্বত ভালোবাসার কারণে আজকে সমাজের ভিতরে খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, চুরি ডাকাতি এমন কোন খারাপ কাজ নাই, হচ্ছে না। তাই আল্লাহর পয়গম্বর পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, আদ-দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা সমস্ত গুনাহের মূল। কারণ দুনিয়ার মহাব্বতের কারণে, সম্পদের মহাব্বতের কারণে ভাই ভাইকে হত্যা করে। আজকে সম্পদের মহাব্বতের কারণে সন্তান তার পিতাকে হত্যা করে। দুনিয়ার মহাব্বতের কারণে সন্তান তার মাকে হত্যা করে। সমাজের ভিতরে খুন খারাপি, এই সমস্ত কিছু হচ্ছে একমাত্র দুনিয়ার মহাব্বতের কারণে। সম্মানিত ভাইরা, দুনিয়াতে থাকতে হলে দুনিয়ার প্রয়োজন আছে, কিন্তু কিন্তু এই দুনিয়া একটা হলো কিস্তির মতো, নৌকার মতো। পানির উপরে নৌকা চললে
নৌকা যেরকম পানি ছাড়া চলতে পারে না, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, কিন্তু এই পানি যদি আবার নৌকার ভিতরে ঢোকে, নৌকাটা কিন্তু ডুবে যাবে এবং সমস্ত যাত্রীরা মারা যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা হলো একটা নৌকার মতো। এই দুনিয়াতে চলতে হলে দুনিয়ার আসবাবের প্রয়োজন আছে, কিন্তু দুনিয়ার লোভ লালসা মহাব্বত যদি অন্তরের ভিতরে ঢোকে, তখন ওই ব্যক্তিটা ওই গুনাহের আবর্জনার ময়লা তার অন্তরের ভিতরে ঢুকে সেই ব্যক্তি ডুবে জাহান্নামের ভিতরে চলে যাবে। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, ও মুসল্লি ভাইয়েরা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা মানুষ, পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন, তারা হলো তিন শ্রেণীর। এই তিন শ্রেণীর মানুষ আজকে কেউ আমরা দৌড়িয়েছি টাকার পিছনে, সম্পদের পিছনে। এক শ্রেণীর মানুষ তারা হলো সম্পদের পাগল, তারা শুধু সম্পদের পিছনেই দৌড়ায়। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তারা হলো ক্ষমতার পাগল, সারা জীবন শুধু ক্ষমতার পিছনে দৌড়িয়েছে। আর তৃতীয় নাম্বার হলো তারা হলো আল্লাহর পাগল, সারাটা জীবন শুধু আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে, সব চাইতে সে আল্লাহকে বেশি ভালোবাসে। সম্মানিত ভাইরা, সম্পদের মহাব্বতের উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আপনাদের গ্রামে ধরে একজন ব্যক্তি আছে যার টাঙ্গাইল শহরের ভিতরে একটা বাড়ি আছে, ঢাকা সিটির ভিতরে একটা বাড়ি আছে, প্রত্যেকটা জেলায় জেলায় তার একটা করে আলিশান বাড়ি আছে। যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, একটু বলেন তো, আজরাইল আলাইহিস সালামকে ওই ব্যক্তি যদি বলে, আজরাইল আমার ঢাকার আলিশান বাড়িটা তোমাকে আমি দিয়ে দিলাম, বলেন তো আজরাইল আলাইহিস সালাম ছেড়ে দিবে নাকি? তাহলে কিসের সম্পদের পিছনে দৌড়ান? ধরেন একজন ক্ষমতার পাগল, মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী হয়েছে। যখন আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম আসার পরে আজরাইল আলাইহিস সালামকে যদি বলে, আমি অমুক জায়গার এমপি, আমি অমুক জায়গার মন্ত্রী, বলেন তো আজরাইল আলাইহিস সালাম ছেড়ে দিবে নাকি? এক মুহূর্তের জন্য ছেড়ে দিবে না। সম্মানিত ভাইয়েরা, আমি যতই ক্ষমতার অধিকারী হই না কেন, আমি যতই সম্পদের অধিকারী হই না কেন, আমি যতই টাকার পিছনে দৌড়াই না কেন, এই টাকা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না, এই টাকা আমাকে আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারবে না। এই জন্য তৃতীয় নাম্বার হলো আখিরাতের পাগল, আল্লাহর পাগল আমাদের হতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জীবন কেমন ছিল একটু তার দিকে তাকান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন পয়গম্বরের ঘরে চলে গেছি, সালাম দিয়ে ঘরে ঢুকলাম, গিয়ে দেখি আল্লাহর নবী তিনি যে চাটিয়ার উপরে শুয়ে আছে, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, যাকে না বানাইলে আসমান জমিন, চাঁদ সূর্য তরুলতা সমস্ত কিছুর অস্তিত্ব হইতো না। ওই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতে আলাইহি, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা চাটিয়ার উপরে শুয়ে আছে, তার শরীরের ভিতরে চাটিয়ার দাগ লেগে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একজন মদিনার প্রেসিডেন্ট, দেশের বাদশা, আর আপনি সাধারণ একটা চাটিয়ার উপরে শুয়ে আছেন, চাটিয়ার দাগ আপনার শরীরে লেগে গেছে। আমাদেরকে যদি অনুমতি দেন, আমরা আপনার জন্য একটা সুন্দর বিছানার ব্যবস্থা করব। আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো দুনিয়াকে প্রাধান্য দিতে চাই না, আমি আখিরাতকে প্রাধান্য দিতে চাই। কারণ দুনিয়াটা হলো কুফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াটা হলো মুসাফিরের মতো, মুসাফির যেরকম তার সাথে যতটুকু প্রয়োজন ততটুকু সামানা নিয়ে বের হয়, ঠিক দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি নয়। এই দুনিয়াতে যতটুকু প্রয়োজন ততটুকুই আমার
দুনিয়ার থেকে গ্রহণ করতে হবে, বাকি আখিরাতের জন্য বেশি বেশি আমাদেরকে সময় লাগাইতে হবে।